রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্মরণকালের ভয়াবহ দুর্যোগের মুখে বাংলাদেশ, আর বেশি দূরে নেই ঘূর্ণিঝড় রেমাল। এবার ঘন্টায় 150 কিলোমিটার গতি নিয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে। এই মুহূর্তে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ রবিবার মধ্যরাতেই উপকূল পাড়ি দিবে এই ঘূর্ণিঝড়। এর ফলে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলে 10 থেকে 8 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। মুহূর্তে তলে যেতে পারে দেশের উপকূল। কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা? এছাড়া এইমাত্র কোন কোন জেলাগুলোতে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব এই খবরে। বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগেই আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। সময় যত এগোচ্ছে ততই ঢেউয়ের পরিমাণ বাড়ছে। উপকূল জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আবহাওয়াবিদদের ধারণা, এই ঘূর্ণিঝড় আজ রবিবার রাতের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে 2007 সালের ভয়াবহ সিডরের মতো আঘাত হানতে পারে। টানা 5 ঘন্টা চলবে এর তাণ্ডব। সেই সাথে উপকূলের চরগুলোতে 10 থেকে 8 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়ার গবেষকরা। এদিকে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার, এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই কারণে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে আজ 26শে মে রাত হতে 27শে মে সকালের মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ হতে বাংলাদেশের খেপুপাড়ার মধ্য উপকূলে আঘাত করতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকা, যেমন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও এর পার্শ্ববর্তী উপকূল। এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে আঘাত করার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 150 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বা তার চেয়েও বেশি। সেই জেলাগুলো হলো দীঘা, 24 পরগনা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট ও এর পার্শ্ববর্তী এলাকা। এছাড়া সম্পূর্ণ বরিশাল উপকূলে 75 থেকে 100 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে দেশের উপকূল সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়া সহ ভারী 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 289 মিলিমিটার বর্ষণ হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে 29 তারিখ পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সতর্কবার্তায়। তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ আপডেট। আরও আপডেট আসছে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।